আজকের 12তম ক্লাসে আমরা যে শব্দগুলো শিখব সেগুলো একটু একবার দেখে নেই। অ্যাপেল, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপ্রিসিয়েট, ব্যাগ, বেক, ব্যালেন্স, বল, ব্যান। আচ্ছা, আমরা অ্যাপেল অর্থ আমরা সবাই জানি, আপেল। অ্যান অ্যাপেল এ ডে, অ্যান অ্যাপেল এ ডে, প্রতিদিন একটি আপেল। কিপস, রাখে, তার ডক্টর, ডাক্তারকে, অ্যাওয়ে মানে দূরে, অর্থাৎ প্রতিদিন একটি আপেল মানুষকে আরোগ্য রাখে, রোগমুক্ত রাখে। আচ্ছা, পরবর্তীতে কি? অ্যাপ্লিকেশন, আবেদন, এটা সবাই জানি। অ্যাটাচ এ রিসেন্ট ফটোগ্রাফ টু ইয়োর অ্যাপ্লিকেশন। অ্যাটাচ মানে সংযুক্ত করো, এ রিসেন্ট ফটোগ্রাফ, এ রিসেন্ট ফটোগ্রাফ, সাম্প্রতিককালের একটি ছবি সংযুক্ত করো টু ইয়োর অ্যাপ্লিকেশন, টু ইয়োর অ্যাপ্লিকেশন। 3 নম্বরটা কি আছে? অ্যাপ্লাই। আমরা সবাই জানি অ্যাপ্লাই অর্থ আবেদন করা। অ্যাপ্লাইয়ের আরও কিছু অর্থ আছে। অ্যাপ্লাই অর্থ প্রয়োগ করা, ওকে, যে কোনো নলেজ বাস্তবে প্রয়োগ করাকে আমরা অ্যাপ্লাই বলি। ওকে, আমরা এখানে এটাকে দিয়েই বাক্য রচনা করে দেখাচ্ছি। আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য জব। আই ওয়ান্ট, আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, আমি চাই, টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই মানে আবেদন করতে, টু অ্যাপ্লাই আবেদন করতে, ফর দ্য জব। ওকে, তারপর 4 নম্বরটা কি আছে? অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট অর্থ নিয়োগ। হিজ অ্যাপয়েন্টমেন্ট কজড ডিসকোয়াইট অ্যামং মেম্বার্স। অর্থ কি? অর্থ হচ্ছে হিজ অ্যাপয়েন্টমেন্ট, তার নিয়োগ, কজড কারণ ঘটাইলো, কজ অর্থ কারণ ঘটাইলো, ডিসকোয়াইট মানে অশান্তি, বিশৃঙ্খলা, এবং মেম্বার্স বিভিন্ন সদস্যের ভিতরে তার নিয়োগ বিশৃঙ্খলা তৈরি করলো। ওকে, তারপর কি আছে? অ্যাপ্রিসিয়েট, এ ডাবল পি আর ই সি আই, এ ডাবল পি আর ই সি আই এ টি ই। অ্যাপ্রিসিয়েট অর্থ কি? প্রশংসা করা। অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। এখানে আমরা কি সেন্টেন্স মেক করেছি? আই অ্যাপ্রিসিয়েট, আমি প্রশংসা করি, আই অ্যাপ্রিসিয়েট, আমি প্রশংসা করি, মামুনস হেল্প ইন টাইম, অর্থাৎ সময় মতো মামুনের সাহায্যকে আমি প্রশংসা করি। নেক্সট, বিএজ, ব্যাগ। ব্যাগ অর্থ সবাই জানি, ব্যাগ অর্থ ব্যাগ বা থলে। আই হ্যাভ লেফট, আই হ্যাভ লেফট, আমি হ্যাভ লেফট ফেলে এসেছি, হ্যাভ লেফট ফেলে এসেছি, মাই ব্যাগ, মাই ব্যাগ ইন দ্য কার, গাড়িতে আমি আমার ব্যাগ ফেলে চলে এসেছে। নেক্সট, বেক, বি এ কে ই, বেক, বি এ কে ই, বেক। বেক অর্থ কি? তাপ দেয়া। বেক অর্থ হচ্ছে তাপ দেয়া। আচ্ছা, বেক দ্য ব্রেড, বেক তাপ দাও, দ্য ব্রেড পাউরুটিকে তাপ দাও, ইন এ হট ওভেন, ইন এ হট ওভেন ফর 35 মিনিটস, একটা গরম ওভেনে 35 মিনিটের জন্য পাউরুটিটিকে তাপ দিতে হবে। ওকে, ব্যালেন্স, বি এ এল এ এন সি ই, ব্যালেন্স অর্থ হচ্ছে ভারসাম্য অথবা ভারসাম্য রক্ষা করা। ওকে, আই লস্ট মাই ব্যালেন্স, আই অর্থ আমি, লস্ট অর্থ হারালাম, মাই ব্যালেন্স আমার ভারসাম্য, আমি হারালাম আমার ভারসাম্য, অ্যান্ড ফেল পড়ে গেলাম, ব্যাকওয়ার্ডস পেছন দিকে পড়ে গেলাম। নেক্সট, বি এ ডাবল এল, বল, ফুটবল, ক্রিকেট বল, মানে ওই সব জিনিস বোঝাচ্ছে। বি এ ডাবল এল, বল। হি টসড দ্য বল, সে টস মানে নিক্ষেপ করলো, সে নিক্ষেপ করলো, সে নিক্ষেপ করলো, দি বল, দি বল বলটাকে নিক্ষেপ করলো, টু আন্না, সে আন্নার দিকে বলটা নিক্ষেপ করলো। আর লাস্ট কি আছে? বি এ এন, ব্যান। ব্যান অর্থ নিষেধাজ্ঞা, কোনো কিছুর উপর নিষেধাজ্ঞা আরোপ করা, কোনো কিছু করতে নিষেধ করা হচ্ছে ব্যান, বি এ এন, ব্যান। দেয়ার ইজ এ ব্যান অন স্মোকিং, দেয়ার ইজ আছে, এ ব্যান একটা ব্যান আছে, অন স্মোকিং স্মোকিংয়ের উপরেই, অন স্মোকিং স্মোকিংয়ের উপরে, ইন পেট্রোল, ইন পেট্রোল স্টেশন, পেট্রোল স্টেশনে ধূমপানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা আছে। তো এখানকার শব্দগুলো আজকে আমরা আরেকবার একটু দেখে নেই। অ্যাপেল, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট অর্থ প্রশংসা করা, ব্যাগ, বেক, ব্যালেন্স, বল, ব্যান। এখন যদি কারো মনে প্রশ্ন থাকে যে এত সোজা সোজা শব্দ কেন শিখছি, ওকে, আমি উত্তর দিচ্ছি। ইংরেজদের গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে 3000 শব্দ আমাদের কথাবার্তা বা রিটেন ইংলিশে ঘুরে ফিরে বারবার আসে, এবং সেগুলো দিয়েই আমাদের এই তালিকা আমরা
তৈরি করেছি, যেসব শব্দ আমরা ঘন ঘন ব্যবহার করি। সুতরাং এইখানে অনেকের ক্ষেত্রে সোজা মনে হলেও এটাই বাস্তবতা যে এই শব্দগুলোই আমাদের স্পোকেন এবং রিটেনে ঘুরে ফিরে আসবে, এবং এটাই তারা প্রমাণ করে দেখিয়েছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।